President, a dress code might be a choice of the senators, but racism should not be the choice of the Senate. পার্লামেন্টে বোরকাকে অসম্মান করায় অস্ট্রেলিয়ার উগ্র ডানপন্থী নারী সিনেটর পলিন হ্যানসনকে ৭ কর্মদিবসের জন্য বহিষ্কার করেছে দেশটির সিনেট। প্রকাশ্যে বোরকা পরাকে নিষিদ্ধ করতে ক্যাম্পেইনের অংশ হিসেবে সংসদে বোরকা পরে আসেন তিনি, যা খুবই দৃষ্টিকটু ছিল। এরপর দেশটির আইন প্রণেতারাই এ ঘটনার তীব্র নিন্দা জানান। President, a dress code might be a choice of the senators, but racism should not be the choice of the Senate. This is a racist senator displaying blatant racism and Islamophobia, President, and someone should pull her up on that. এই উগ্রপন্থী সিনেটর প্রকাশ্যে বোরকা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু এতে ব্যর্থ হয়ে তিনি বোরকা পরে পার্লামেন্টে প্রবেশ করেন। পরে তিনি সেটি খুলে ফেলেন। তার এই কর্মকাণ্ড মুসলিম আইন প্রণেতাদের জন্য বর্ণবিদ্বেষী হিসেবে সমালোচনা শুরু হয়। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং, যিনি সিনেটে মধ্য ডানপন্থী সরকারের নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেছেন, সিনেটর হ্যানসনের বিদ্বেষপূর্ণ লোক দেখানো কাজ আমাদের সমাজের বন্ধনীকে ছিন্ন ভিন্ন করেছে। আমি বিশ্বাস করি তার এ কাজ বিশ্বব্যাপী অস্ট্রেলিয়াকে দুর্বল করেছে। তার এ কাজের জন্য অন্যদের খারাপ পরিণতির মধ্যে পড়তে হবে। Of the chamber and of people of faith, whatever our own beliefs may be, the sort of disrespect that you are engaging in now is not worthy of a member of the Australian Senate, and it should not be allowed to stand. Next level, well done, side by side, free. তিনি আরও বলেছেন, সিনেটর হ্যানসনের এ কাজ একটি বিশ্বাসকে তাচ্ছিল্য ও অপমান করেছে, যে বিশ্বাস পালন করেন অস্ট্রেলিয়ার প্রায় ১০ লাখ মানুষ। পার্লামেন্টে কাউকে এতটা অসম্মানজনক হতে আমরা দেখিনি। পার্লামেন্টে বোরকাকে অপমান করা ওই নারী সিনেটর তার কাজের পক্ষে সাফাই গিয়েছেন। তিনি বলেছেন, যদি আপনি ব্যাংক বা অন্য কোনো ভেন্যুতে হেলমেট পরেন, এটি যদি আপনাকে খুলে ফেলতে বলা হয়, তাহলে বোরকা কেন ভিন্ন হবে? এই মুসলিম বিদ্বেষী বলেছেন, বোরকা নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি আছে সেটি তিনি ফুটিয়ে তুলেছেন। এছাড়া পার্লামেন্টে যেহেতু কোনো ড্রেস কোড নেই, তাই তিনি চাইলেই যে কোনো কিছু পরে এখানে আসতে পারেন। কুইন্সল্যান্ড রাজ্যের এ সিনেটর ১৯৯০ সালের দিকে প্রথম পরিচিতি পান। তিনি দক্ষিণ এশিয়া থেকে অভিবাসী আসা এবং মুসলিম পোশাক পরিধানের বিরুদ্ধে ছিলেন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।